অসুস্থতা মনকে মাঝে মাঝে ঘোরাফেরা করা ও সুরক্ষার জন্য মুক্ত করে তোলে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও মোটামুটি ভালোই আছি। তো সকাল সকাল এই যে আজও ব্যালকনিতে চলে আসলাম। শরীরটা তেমন একটা ভালো না। সকালে দেখি যে নাক দিয়ে নিঃশ্বাস নিতে পাচ্ছি না, নাকটা পুরো বন্ধ হয়ে আছে। তো এখন ঠান্ডা পড়েছে, এমন হবে হয় মানে একটু ঠান্ডা লেগে যাবে বেশি, আবার দেখা যাচ্ছে গলায় ব্যথা হবে, এই আর কি। সব মিলিয়ে ব্যালকনিতে চলে গেলাম, তো প্রচণ্ড বাতাস, তো অনেকক্ষণ দাঁড়ায় থাকতে পারিনি। আবার একটু গাছগুলা একটু পানি দিয়ে নিলাম, কারণ দুদিন গাছে পানি দিই না, দেখি যে শুকিয়ে গেছে। এখানে আমার একটা চন্দ্রমল্লিকা গাছ ছিল, এই গাছটা 4 বছর আগে আমি নার্সারি থেকে এনেছিলাম। গাছটা এখনও পর্যন্ত ভালো আছে, যত্ন নেওয়া হয়, এজন্য এখনও সে আর কি ভালো আছে। যাই হোক, অনেক ফুল ফুটেছে। তো সব কিছু দেখিয়ে একটু পানি দিয়ে একটু আমি সকালের নাস্তাটা অফ ক্যামেরায় করে নিয়েছি, আমি আর আমার ছেলে। এখন একটু আপনাদের সঙ্গে দুটো সোয়েটার শেয়ার করতে চলে আসলাম। তো এই সোয়েটারগুলো কালকে বিকালে কিনেছি আর কি, একটু বের হয়েছিলাম বাইরে। তো দেখি যে কোনো কিছু কেনার উদ্দেশ্যে না, এমনি গিয়েছিলাম, তো ভালো লাগছিল। তো কোনটা নিব বুঝতে পারছিলাম না। সামিউলের বাবা বলল, যেহেতু বুঝতে পারছো না দুটাই নিয়ে নাও, কারণ লংটা নিব নাকি শর্টটা নিব বুঝতে পারছিলাম না। তো বলল যে লংটা নিয়ে নাও একটা, শর্ট নিয়ে নাও একটা। তো লংয়ের ভিতর লালটা নিয়েছি আর শর্টের ভিতর কালোটা নিয়েছি। তো সে বাজারে গেলে এমনই করে, যদি কোনো কিছু একটু ভালো লাগে নেও নেও, মানে একটা কিনতে চাইলে ডাবল কিনে দেয়। তো কেমন হয়েছে সোয়েটার দুইটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখানে দেখেন আমি 2 জোড়া জুতাও কিনে নিয়েছি। আর এই জুতাটা তো আগের দিন একবার শেয়ার করেছি, আজকেও একটু দেখালাম আর কি। আর এখানে যে 2টা জুতা নিয়েছি, 2 জোড়া আর কি, একই সেম, শুধু একটু কালারটা আলাদা। আর সোলটা কিন্তু এখানে রাবারের সোলটা, এই জুতাগুলো অনেক টেকসই হয়। আর যেহেতু শীতকাল চলে এসেছে আর আমার একটু জুতা বেশি লাগে, কারণ ছেলের স্কুলে কোচিংয়ে যেতে হয়, এই জন্য আমি সবসময় আর কি, গরম হোক শীত হোক, আমি সবসময় পাই দিই জুতাগুলো, আমার কোনো সমস্যা হয় না। এজন্য একটু দাম কমে পেয়ে গেলাম, এজন্য নিয়ে নিলাম। তো এই যে সব কিছু দেখিয়ে গুছিয়ে এখন আমি দুপুরে রান্না করতে চলে আসলাম। দুপুরে আজ আমি ফুলকপি দিয়ে, আলু দিয়ে আর মূলা ছিল, মূলা দিয়ে রান্না করব, মাছ দিয়ে তরকারিটা রান্না করব। ফুলকপিটা আমার ছেলে অনেক পছন্দ করে, সে মূলাও খাবে না, আলু খাবে একটু, আর ফুলকপিগুলা কেমন খায় অনেক পছন্দ করে। রান্নার পরে বাটিতে করে তাকে তুলে দিতে হয়, বাটিতে করে নিয়ে এসে খায়, অর্ধেকই খেয়ে ফেলে, এত পছন্দ তার, অনেক পছন্দ করে ফুলকপিটা আমার ছেলে। তো এই যে সব মিলিয়ে রান্না করলাম, আমি শেষে একটু জিরা আর কি বেটে দিয়ে দিলাম। জিরাটা শেষে দিলেও কিন্তু তরকারিটা মানে খাওয়ার সময় একটা সুন্দর একটা ফ্লেভার বের হয়, ভালোই লাগে আমার কাছে। এজন্য আমি এভাবেও রান্না করি, আবার আগেও দিই জিরাটা, দুভাবেই রান্না করি, যখন যেমন মনে হয় তেমনটাই আর কি রান্না করে আমরা দুজন খেয়ে নিয়েছি, আমি আর আমার ছেলে। যেহেতু সামিউলের বাবা দুপুরে খায় না, অফিসে আর কি লাঞ্চ করে। তো এই যে এখন আমরা দুজন দুপুরে একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে ছেলে বিকালের নাস্তা কি আম্মু তাই বলছিল, এজন্য কি আর করব, একটু ডাল বেটে নিয়েছি, নিয়ে একটু পেঁয়াজু বানিয়ে দিব এজন্য। তো এই যে পেঁয়াজুগুলো বানিয়ে দিব। তো পেঁয়াজগুলো আমি একটু বানাতে বানাতে এইদিকে কি একটা কাজে চলে গিয়েছিলাম, উল্টিয়ে দিয়ে আমার একটু আসতে দেরি হয়ে গেছিলো, খেয়াল ছিল না। পরে এসে দেখি যে এক সাইড আর কি পুড়ে গেছে, খুব বেশি পুড়িনি, একটু লাল বেশি হয়ে গেছিলো। তো ভাবছিলাম যে খাওয়ার সময় হয়তো বা তিতো লাগবে, এই যে দেখতেই পাচ্ছেন। তো তেতা লাগেনি, ভালোই লাগছিল, অনেকটাই মুচমুচে হয়েছিল, অনেক ভালো লাগছিল খেতে। তো আমার ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি যে শপিংগুলো করেছি সেগুলোও কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রতিবারই জানাই। তো একটু সাজিয়ে নিয়েছি, কেমন হয়েছে জানাবেন। আল্লাহ হাফেজ।